স্যার উইলিয়াম ব্ল্যাকস্টোন ছিলেন একজন বিখ্যাত ইংরেজ আইনবিদ, বিচারক এবং টোরি রাজনীতিবিদ। তাঁকে প্রধানত একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে নয়, বরং একজন প্রভাবশালী আইন পণ্ডিত হিসেবে গণ্য করা হয়, যার আইন বিষয়ক দর্শন রাষ্ট্রবিজ্ঞানের জগতেও গভীর প্রভাব ফেলেছিল। তাঁর জীবনের কিছু প্রধান দিক নিচে উল্লেখ করা হল। জন্ম ও শিক্ষা। উইলিয়াম ব্ল্যাকস্টোন ১৭২৩ সালের ১০ জুলাই লন্ডনে একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। খুব অল্প বয়সেই তিনি মাতাপিতাকে হারান এবং তাঁর চাচার তত্ত্বাবধানে বড় হন। তিনি চার্টারহাউস স্কুলে পড়াশোনা করেন এবং মাত্র ১৫ বছর বয়সে অক্সফোর্ডের পেমব্রোক কলেজে ভর্তি হন। সেখানে তিনি আইন অধ্যয়ন করেন এবং ১৭৪৬ সালের মধ্যে ব্যারিস্টার হন। কর্মজীবন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইংরেজি আইনের প্রথম ভিনেরিয়ান অধ্যাপক হিসেবে তিনি ১৭৯৮ সাল থেকে ১৭৬৬ সাল পর্যন্ত শিক্ষকতা করেন। তাঁর এই বক্তৃতাগুলো ছিল কোনো বিশ্ববিদ্যালয়ে ইংরেজি আইনের ওপর প্রথম নিয়মিত পাঠ। পরবর্তীকালে তিনি একজন সফল আইনজীবী এবং বিচারক হিসেবে কাজ করেন। তিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্যও ছিলেন। প্রধান কাজ ও অবদান। ব্ল্যাকস্টোন তাঁর রচিত ৪ খণ্ডের বিখ্যাত গ্রন্থ কমেন্টারিজ অন দ্য লজ অব ইংল্যান্ড ১৭৬৫ থেকে ১৭৬৯ সালে রচিত এই গ্রন্থের জন্য সর্বাধিক পরিচিত। এই গ্রন্থে তিনি ইংরেজি সাধারণ আইনের মতবাদকে সুসংগঠিত এবং প্রাঞ্জলভাবে ব্যাখ্যা করেন, যা এর আগে এতটা সহজলভ্য ছিল না। এই কাজটি ব্রিটেন এবং আমেরিকাতে আইন ও রাজনৈতিক চিন্তাবিদদের ওপর ব্যাপক প্রভাব ফেলেছিল এবং আমেরিকান আইনি ব্যবস্থার বিকাশেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আইনি ও রাজনৈতিক দর্শন। তিনি বিশ্বাস করতেন যে মানব আইন প্রাকৃতিক আইন দ্বারা প্রভাবিত, যা ঈশ্বর বা মহাবিশ্ব দ্বারা সৃষ্ট। তিনি সংবাদপত্রের স্বাধীনতার পক্ষেও মত দেন, তবে এর অপব্যবহারের শাস্তির বিধানও সমর্থন করতেন। তার একটি বিখ্যাত উক্তি হল, ১০ জন দোষী ব্যক্তি মুক্ত থাকলেও একজন নিরপরাধ ব্যক্তি যেন শাস্তি না পায়। স্যার উইলিয়াম ব্ল্যাকস্টোন ১৭৮০ সালের ১৪ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। আইন শিক্ষায় তাঁর অবদান এবং তাঁর রচিত গ্রন্থ কমেন্টারিজ তাঁকে চিরস্মরণীয় করে রেখেছে।